নমস্কার, সুস্বাগতম। আপনারা দেখছেন ট্যুরিজম একটা নতুন পর্ব, সাথে আছি আমি জুতো। আজকে আমাদের কলকাতা ফিরে যাওয়ার দিন। বাংলাদেশে আমরা যেখানে ছিলাম গৌরীয় মঠ, তার একটু ঝলক রইল। এই নিয়ে আমার আলাদা ভিডিও আছে আমার চ্যানেলে, সেখানে গিয়ে আপনারা তো দেখতেই পারেন। আমরা নিচে অপেক্ষা করছিলাম, যে কোনো মুহূর্তে আমাদের গাড়ি চলে আসবে। গাড়ি করে বেনাপোল পেট্রোপোল বর্ডার দিয়ে আমরা ভারতে যাব। আমাদের গাড়ি এসে গেছে। মঠের স্বামীজি বিমল প্রভু দাঁড়িয়ে আছেন। আসলে আমরা গাড়ি ঠিক করবার অনেকক্ষণ ধরে চেষ্টা করছিলাম অ্যাপ ক্যাবে, কিন্তু অ্যাপ ক্যাবে কোনো গাড়ি বর্ডারে যেতে রাজি হচ্ছিল না। লাস্ট মোমেন্টে তারা ক্যান্সেল করে দিচ্ছিল এবং শেষ মুহূর্তে বিমল প্রভুই এই গাড়ি ফোন করে ঠিক করে দিলেন আমাদের। তাহলে এইবারের মতো বাংলাদেশকে বিদায়, নিশ্চয় আবার আসবো। নারিন্দার এই ব্যস্ত রাস্তার কথা সব সময় মনে পড়বে। তাহলে এবারের মতো আমার ঢাকা সফর শেষ হচ্ছে। এখন আমরা ফিরে যাচ্ছি কলকাতার পথে। হ্যাঁ, ভবিষ্যতে নিশ্চয়ই আবার আসবো। ভালো করে একটু দেখবার অনেক কিছু বাকি আছে। এবার একটা শর্ট ট্রিপ ছিল, তা এই ভিডিওটা পুরোটা দেখুন যদি আপনাদের কোনো জিজ্ঞাসা কোনো বিষয় থাকে। বেনাপোলে যাচ্ছি, সেখান থেকে বেরিয়ে চলে যাবো, বেরোলেই আমাদের ভারতবর্ষে পা রাখবো। পুরান ঢাকার রাস্তা ঘাট বাড়ি ঘর সবের মধ্যে আলাদা একটা আকর্ষণ আছে। এটি দেখতে পাচ্ছেন পরের পর দোকানপাট, রিক্সা। আসলে অনেক পুরনো শহর তো। সামনে ডান দিকে হচ্ছে ওল্ড ঢাকা রেস্তোরাঁ। রবিবার যেহেতু এখানে ছুটির দিন নয়, চারিদিকে একটা অত্যন্ত ব্যস্ততা। সবাই বেরিয়ে পড়েছে, কাজে যাচ্ছে, দরকারে বেরিয়েছে। ডান দিকে হচ্ছে সাধু জোসেফ কারিগরি বিদ্যালয়। লোকনাথ মন্দিরে হ্যাঁ আমরা শুনতে এসেছি। হ্যাঁ, ওই যে এসেছিলাম। বাঁ দিকে লোকনাথ বাবার আশ্রম স্বামীবাগের। এবং দেখতে পাচ্ছেন তখন যেহেতু সামনে সরস্বতী পুজো, মা সরস্বতীর প্রতিমা বিক্রি হচ্ছে। আর ওই যে লোকনাথ মন্দির থেকেই তো আমাদের ওখানে পাঠালো। আমরা এগিয়ে চললাম ঢাকার পথ ধরে। তাড়াতাড়ি এগিয়ে আমরা বর্ডারে পৌঁছতে চাই। এটা একটা বম্বে সুইটস বলে একটা কোম্পানির চিপস ধরনের আলু স্ন্যাক্স। এটা আমাদের কলকাতায় পাওয়া যায় না। তা খেয়ে দেখি কেমন লাগে। বাংলাদেশে তৈরি লেজের চিপস। যেতে যেতে আমরা এসে দাঁড়িয়েছি যাত্রাবাড়ি অঞ্চলের একটি পেট্রোল পাম্পে। সেখানে আমাদের গাড়ির যিনি চালক, তিনি গাড়ির ওনারও বটে, মিস্টার সঞ্জীব কুমার, তিনি আমাদের এই পেয়ারা মাখাটা খাওয়ালেন। সত্যি কিন্তু দারুণ খেতে ছিল। মিষ্টি মিষ্টি, একটু টক টক, ঝাল ঝাল, দারুণ মাখা। এখানকার পেয়ারা মাখা আমি খেয়েছি বইমেলার বাইরে বেরিয়ে, কাসুন্দি দিয়ে, টক দিয়ে, ঝাল দিয়ে বেশ ভালো মাখা। তবে হ্যাঁ, পেয়ারা যদি মিষ্টি হয়
তাহলে খেতে ভালো লাগে। কারণ দুবার খেয়েছি এর আগে আমি বইমেলায় বেরিয়ে। একটি পেয়ারা খুব ভালো ছিল, আরেকটা পেয়ারা ছিল খুবই তেতো তেতো কষ্টা, কিন্তু এই পেয়ারাটা দেখে তো ভালোই মনে হচ্ছে। নরম পেয়ারা হলেই ভালো হয়, মিষ্টি মিষ্টি। পাকা পেয়ারা কাসুন দিয়ে মাখা। বিক্রমপুরের কাসুন্দি তো বিশ্ববিখ্যাত, আপনারা সবাই জানেন। আচ্ছা, ফেলুদার সঙ্গে কাসুন্দির কি সম্পর্ক বলুন তো? ফেলুদারও কিন্তু বাবার আদিদেশ ছিল বিক্রমপুর, ঢাকা বিক্রমপুর। তিনি খুব যত্ন করে মাখছেন, তৈরি করছেন, দেখেই বোঝা যাচ্ছে। অনেকে আবার ভালোবেসে বলেন যে কাসুন্দি হলো বাঙালির মেয়োনিজ। এবারে মিক্সিং চলছে, মিক্সচার। মামা, আপনার নাম কি? ফারুক মিয়া। ফারুক মিয়া, আচ্ছা। আমরা কলকাতা থেকে এসেছি, ফিরে যাচ্ছি আবার। আর লাগবো কাটি? আর একটা দিন ওই যে ওনার জন্য। হ্যাঁ, আর একটা দিন শসা আছে বলো? আর নেবো না, বলছি যে কত টাকা হয়েছে? দিয়ে গেছে 50 টাকা। এই বাবা দিয়ে দিয়েছে। আমার নাম বলিছি। আচ্ছা, ওর তো একটা ব্লগ আছে, তো আচ্ছা, চ্যানেল আছে জুডোস ধামাকা, ওইখানে দিয়ে দেবে। আমাদের গাড়ি এগিয়ে চললো। ঢাকা থেকে বর্ডার যেতে মোটামুটি 4.5-5 ঘন্টা লাগা উচিত, যদিও আজকে ওয়ার্কিং ডে, রবিবার বাংলাদেশে। এই যে রাস্তাটা যাচ্ছে এখন, ফ্লাইওভার দিয়ে আমরা যাচ্ছি, আমার পুরো মনে হচ্ছে পাঞ্জাব হরিয়ানা থেকে দিল্লি যাওয়ার যে রাস্তা, যে হাইওয়ে, একেবারে সেই রকম মনে হচ্ছে। না, এটা হলো কেরানীগঞ্জ। কেরানীগঞ্জ, কেন্দ্রীয় জেলখানা। ও কেন্দ্রীয় জেলখানা, আচ্ছা আচ্ছা। এখন যে অঞ্চল দিয়ে যাচ্ছি সেটা নাম হচ্ছে কেরানীগঞ্জ। সামনে গেলে তো মাওয়া ঘাট। সামনে যে ব্রিজ দেখা যাচ্ছে সেই অবধি ঢাকা, তারপরেই কিন্তু আমরা ঢাকা ছেড়ে এগিয়ে যাব। তারপরে হলো মুন্সিগঞ্জ, আর তারপরে হলো মাওয়া। দুদিকের রাস্তা দেখতে দেখতে আমরা তো এগিয়ে চললাম। আমরা মুন্সিগঞ্জ দিয়ে এখন যাচ্ছি। এইটা অতিক্রম করলেই আমরা ঢাকার সীমানা পেরিয়ে যাব। ডান দিকে যে রেল লাইনটা চলে গেল সেটা হচ্ছে পদ্মা সেতুর সঙ্গে যে রেল লাইনের সংযোগের প্রজেক্ট চলছে সেইটা। বাঁদিক দিয়ে গেলে মাওয়া রেল স্টেশনের প্রবেশ পথ। এদিক দিয়ে গেলেই হচ্ছে মাওয়া ঘাটের সেই বিখ্যাত দোকানগুলো, ইলিশ মাছের দোকান। আমাদের সামনে আসছে পদ্মা সেতু টোল প্লাজা। পদ্মা সেতু ক্রস করব, এতদিন দেখে এসেছি টিভির পর্দায়, ভিডিওতে ইত্যাদিতে। এইবারে পদ্মা সেতুতে আমরা উঠবো। হ্যাঁ, বাংলাদেশের অনেক নাটকের শুটিং কিন্তু হয়েছে এই স্থানে। হ্যাঁ, পদ্মা সেতু টোল প্লাজা।
ডান দিকে যে মাওয়া ঘাট সেটা বুঝতে পারছেন? দেখুন কত রকম ইলিশের প্রতিকৃতি তৈরি করে রাখা আছে। পদ্মা সেতুতে আমরা এখন উঠছি। এই পদ্মা সেতু নিয়ে কত কথা শুনেছি, কত ভিডিও দেখেছি, এবার আমরাও যাচ্ছি সেই পদ্মা সেতু দিয়ে। আগে যে বাংলাদেশের দক্ষিণের মানুষদের উত্তরে যেতে হলে সবসময় নৌকা করে ফেরি করে যেতে হতো, এখন তা কিন্তু আর হয় না। এই পদ্মা সেতু হওয়ার জন্য একেবারে ব্রিজ দিয়ে বরিশাল টরিশাল সব জায়গায় চলে যাওয়া যায়। আমার পাশে দেখতে পাচ্ছেন পদ্মা নদী। আমাদের গাড়ি কিন্তু এগিয়ে চলল, গন্তব্য ভারতের বর্ডার। এই গাড়ির চালক, যিনি ওনারও বটে, মিস্টার সঞ্জীব কুমার, তিনি জানালেন যে আমরা আসলে যাচ্ছি দক্ষিণ পশ্চিম দিকে।
আমরা এখন যাচ্ছি মাদারীপুরের শিবচর থানা দিয়ে। পাঁচচর বাজার, বাঁদিকে আরিয়াল খাঁ, সামনেই আসছে ভাঙ্গা, ফরিদপুরের ভাঙ্গা। ফরিদপুর মানে আমার দাদাং ভাইয়ের মামা বাড়ি, দাদাং ভাই মানে আমার দাদা মশাই। এখন আমরা ফরিদপুর দিয়ে যাচ্ছি। মালিগ্রাম 1 কিলোমিটার দূর, সামনে গেলে ভাঙ্গা, বরিশাল। এখনো ফরিদপুরই চলছে। এই ফরিদপুর হলো দিদান, মানে আমার দাদাং ভাইয়ের মায়ের জন্মস্থান। সামনে টোল প্লাজা আসছে। ফরিদপুর বাঁ দিক দিয়ে গেলে বরিশাল, সোজা গেলে খুলনা, ডান দিকে ফরিদপুর। এই যে বাঁ দিক দিয়ে বরিশাল যাওয়ার রাস্তা, এই ব্রিজটা হওয়ায় এখানকার মানুষের অনেক সুবিধা হয়েছে। বাঁ দিক দিয়ে গেলেই বরিশাল। ওই বাদিক দিয়ে গেলে বরিশালের জায়গা। বাঁদিকে হচ্ছে ভাঙ্গা, ফরিদপুর। বাই রোড ভারতের বর্ডারে গেলে সেটা যে একটা অ্যাডভেঞ্চার, এতে কিন্তু কোনো সন্দেহ নেই। বাঁদিকে মিষ্টির দোকান দেখেছেন তো? ফরিদপুরের মিষ্টি কিন্তু খুব বিখ্যাত।
সোজা গেলে 121 কিলোমিটার দূরে বাগেরহাট। মেইন রাস্তা মেহমান আছে দেখছো, এই যে হ্যাঁ আমরা মেহমান নই, আমরা নিজের লোক। হ্যাঁ মেহমান। এর কিছুক্ষণ পরে আমাদের কাহিনীতে যে টুইস্টটা আসবে তার জন্য কিন্তু আমরা আদৌ খুব একটা প্রস্তুত ছিলাম না। তো জায়গা দেখতে দেখতে যাচ্ছি। এটা বাংলাদেশ কোথায়? পুরোটাই প্রায় আমরা আত্মস্থ করলাম না, শুধু উত্তরের দিকটা আর কি দেখা হয়নি। তোমাদের ওইখান থেকে কত দূর? হ্যাঁ, কত দূর? এটা হলো, এটা গোপালগঞ্জের ভিতরে পড়ছে। আচ্ছা, গোপালগঞ্জ, বক্সিতপুর বক্সিতপুর। বক্সিতপুর স্থান হলো সামনে, বক্সিতপুর এরিয়ার ভিতরে পড়ছে। আচ্ছা, কিরকম মনে হচ্ছে যেন সেই উড়িষ্যা টুরিষ্যা মধ্যে দিয়ে দূরে কিরকম। এইসব পেঁয়াজ গাছ আছে। এখানে আবার পেঁয়াজের চাষ হয়। রসুন, আচ্ছা, রসুন পেঁয়াজের চাষ, সরিষা, পেঁয়াজ রসুন সর্ষের চাষ হয় হ্যাঁ এখানে, মানে সবই পেঁয়াজ পেঁয়াজের বাগান, আর রসুন। পুরোটাই পেঁয়াজ। বাংলাদেশের মেইন পেঁয়াজ রসুন এখান থেকেই হয়, কিন্তু সেটাও খুব সুন্দর করে। গোপালগঞ্জ জেলায় আমরা প্রবেশ করেছি। টুঙ্গিপাড়া খুব দূর নয় এখান থেকে। টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু সমাধি আছে, তার জন্মস্থান। বীরভূম যেতে গিয়ে, বাঁকুড়া যেতে গিয়ে না, বাই রোড গেলে তুই যা পাবি না সিনারি। পাটের গাড়ি এগুলো। এখন আমরা ঢুকবো নড়াইলের রাস্তা। নড়াইল? হ্যাঁ, নড়াইলের রাস্তা। আচ্ছা গোপালগঞ্জ শেষ। আচ্ছা, গোপালগঞ্জ শেষ হয়ে গেল, এবার আমরা নড়াইলে ঢুকছি। নড়াইল, নড়াইল এই ডাইনে। এই নড়াইল পেরিয়ে কোথায় যাওয়া হবে? যশোর। ও, যশোরে ঢুকে যাবো। হ্যাঁ, নড়াইল পারে। আমরা নড়াইল দিয়ে যাচ্ছি। এবার নড়াইল এক্সপ্রেস কাকে বলা হয় বলুন সেটা। মাশরাফি বিন মুর্তাজা। দিদি, ওইটা হলো, আমি জানি না এটা। হ্যাঁ, লেখা আছে। এই পাড়ার নাম হচ্ছে দত্তপাড়া। নড়াইলের মধ্যে দিয়ে যাচ্ছি আমরা। সেই ছড়া আছে না, আয় ঘুম যায় ঘুম দত্তপাড়া দিয়ে। আমরা যশোরের পথে যাচ্ছি। এখন আমরা যশোরের পথে যাচ্ছি। আর এই দিকটা দেখতে পাচ্ছেন যে রাস্তা, সেটা হচ্ছে খুলনা। খুলনা চলে গেল। আর এই রাস্তা সাগরদাড়ি যাচ্ছে যশোর। এখানে রুই কাতলা, বিভিন্ন ধরনের মাছ। মৎস্য চাষ হচ্ছে, মাছের চাষ। ঢাকা থেকে যশোর যাবে। ও, বেনাপোল। আচ্ছা আচ্ছা, এটা বেনাপোলেও যায়? মনে হয় বেনাপোল যায়, মনে হয় যশোর পর্যন্ত যায়। বেনাপোল মূলত লাইন হয় না এখন। আচ্ছা,
এই তো এটাই বোধহয় সেই বাজারটা। আমরা এখন যশোরের ভাঙ্গুড়া বাজারের কাছে আছি, কিন্তু কেন তা জানবার জন্য আপনাদের এই এপিসোডটা শেষ অবধি দেখতে তো হবেই। পরের পর্বতে কিন্তু আসছে, হ্যাঁ, খুব চমকদার ব্যাপার স্যাপার। ভাঙ্গুরে আছি তো এখন। গ্রামের নাম কি? বোয়ালিয়া না দাদা? বোয়ালিয়া কি রাস্তা? ঠিক আছে দাদা। হ্যাঁ বলো বলো। এই ওইতে কয় কিলো কয় কিলো? এই শোনো, 2 কিলো না? আচ্ছা হ্যাঁ আচ্ছা। দিদি একটু বসেন, আমি আসতেছি। চা খাবেন? না না হ্যাঁ না, এই রাস্তার মোড়ে গাড়ি পার্ক করে রেখে আমাদের গাড়ির যিনি চালক, মানে তিনিই গাড়ির ওনার, হঠাৎ চলে গেলেন কোথায়। আমরা বসে আছি, এমন সময় এক বালক এসে দিয়ে গেল এই মিষ্টির প্যাকেটটা। গরম গরম মিষ্টির প্যাকেট, বোঝাই যাচ্ছে, হাতে নিয়েছিলাম তো ধরে, অজিত দেবনাথের দোকানের মিষ্টি। কিন্তু কেন? বেশ চিন্তিত হয়ে আমরা গাড়ি থেকে নেমে পড়লাম। তারপর হঠাৎ দেখলাম তিনি আসছেন। তিনি একটু পাশে সেলুনে গেছিলেন শেভ করতে। হ্যাঁ 5টা রাউন্ড দিলে হবে তো? না তার আগে একটু বললো না যে 2 ঘন্টা মিস্টার সঞ্জীব কুমার আসলে ফোন করেছিলেন তার শালির বাড়িতে, যেটা এখানেই একেবারে, আমাদের সেখানে নিয়ে যাওয়ার জন্য, একটু রেস্টের জন্য, 5 মিনিট রেস্ট। এত ভালো চিন্তা এবং আমাদের কাছে এক প্রকার সারপ্রাইজই বটে এটা। এবং আতিথেয়তার যে এটা চরম নিদর্শন আপনারা পরের পর্ব দেখলেই বুঝতে পারবেন। আমার ফোন দিলেই তো পারতেন। ফোন নাম্বার নেই তো আপনার? ফোনে কথা হয়েছিল আপনার সাথে? না না না, তাই? হ্যাঁ, আমি সেজন্যই ভাবলাম যে ফোনটা বিমল প্রভুর সঙ্গে কথা হয়েছে আপনার? ও বিমল প্রভুর সাথে? হ্যাঁ, আমি মনে করছি আপনার সাথেই কথা হয়েছে বুঝি। ও আপনি তো যখন এলেন তখন আপনাকে দেখলাম, আর মাম্পা যেই দেখেছে না তখন একটুখানি সাহস পেলাম যে যাক। আরে গাড়ি আছে আমার, কই যাবে? সেটা ওরাও বলছে যে গাড়ি তো ওনার। হ্যাঁ বলছে তাহলে কোনো কি চিন্তা, মানে ওনার গাড়ি তো আসবেনি। দিদি আমি ভাবছি আমি ওই যে নতুন আত্মীয় বাড়ি যাচ্ছি তো ওখানে আর যাই না, হ্যাঁ হ্যাঁ একটু ওই যে সেভ করলাম। হ্যাঁ ও ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ওই জন্য এই জন্য দেরি হয়ে গেছে। সেইটা জানলে করে চিন্তা করতাম না। হ্যাঁ সে তো একটু লাগেই। হ্যাঁ হ্যাঁ, ওই আর কি বাড়ির লোককে যেরকম চিন্তা লাগে না, হ্যাঁ, হ্যাঁ। সেরকমই আর কি। আপনি গেছেন আসছেন না ভালো, কারণ আমাদের ওখানে তো এরকম হয়, স্বাভাবিক। আপনি কোনো গুন্ডা বদমাইশ হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। কেউ যদি ধরে নিয়ে গিয়ে সেটাই। হয়তো মিষ্টিটা পাঠিয়ে দিয়েছে, আপনাকে কিছু গুম করে দিল, সেটাই ভয় পেয়েছে। কিন্তু এরা এত সুন্দরভাবে কথা বললো, আর আমিও না সবাইকে খুব আপন করেই কথা না, বলি। এই এলাকা ভালো। বললো কোনো চিন্তা, কত আন্তরিকতা না, খুশি। রাস্তা পর্যন্ত উনি বললেন হ্যাঁ যে 6টার মধ্যে বন্ধ হয়ে যাবে, তো উনি এক্ষুনি চলে আসবেন। আচ্ছা, কোথায়, কোন বাড়িটা? আশুকরা। আমি তো চিনি না, আমি যাই না। হ্যাঁ। এই বেরিয়ে মনে হয় এখানেই ওনার পূজা করে আমরা। ও ও আচ্ছা আচ্ছা, বাড়ি মনে হয়। একটু চালু হবে বামেরটা। আমরা পৌঁছে গেছি।
বামেরটা কোন দিকে যাবেন? এই 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 যে এই বাড়িটা ও খুব সুন্দর না বাড়ি? খুব সুন্দর, খুব সুন্দর। সুন্দর, এটা হচ্ছে ঠাকুর বাড়ি না? একেবারে বাঁশবাগান। চলে ওঠেন। খেজুরের রস খাচ্ছি, কাঠ। মা চলে আসি। তাহলে আজকের পর্বটা কেমন লাগলো? ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন আমার চ্যানেল এবং আমার ফেসবুক পেজ জুডোস ধামাকা, সেটাকেও লাইক করুন, ফলো করুন। পরের পর্বে ফিরছি নতুন কোনো চমক নিয়ে, নতুন কোনো ধামাকা নিয়ে। হ্যাস্টা লা ভিস্টা, জুডোস ধামাকা, লেটস ডু দা ধামাকা।